যখন গোটা বাঙালি জাতি যারা মনে করছিল যে আমি মরে গেলাম, আমার নাম থাকবে তো, আমার ছেলেপিলে থাকবে তো, কোথায় যাব, কোন দেশে যাব, সারা রাত ভোরবেলা থেকে ঘুম বন্ধ হয়ে যাচ্ছে, হাত পা থর করে কাঁপছে, কেউ মনে করছে সুইসাইড করব। এই যে মরতে বসা মানুষগুলোকে যেন মমতা ব্যানার্জি জননেত্রী একটা মা হয়ে যেন একটু গঙ্গার জল ছিটিয়ে। কাল থেকে আমি পথে ঘাটে রাস্তায় ট্রেনে বাসে বিভিন্ন মানুষের মুখে যেগুলো শুনছি, সেগুলো এই যে নারায়ণবাবু না কেউ একজন বিখ্যাত ডাক্তার, সে সিপিএমের অন্যতম, সে এক জায়গায় বলছে যে রাজনীতিভাবে নৈতিকভাবে বিরোধ থাকতে পারে, কিন্তু কালকের ঘটনা সুপ্রিম কোর্টের বিষয়ে মমতা ব্যানার্জিকে স্যালুট জানানো ছাড়া কোনো উপায় নেই, স্যালুট জানাতেই হবে। তো শুধু তাই নয়, বিজেপির লোক, বিজেপি আসলে তো নিজের অস্তিত্ব, তারপরে তো বিজেপি, আগে তো নিজের ছেলে পিলে, তার অস্তিত্ব, তার নাগরিকত্ব, তারপরে তো বিজেপি নাকি, তারপরে তো সিপিএম, তারপর তো অন্য পার্টি। ফলে মমতা ব্যানার্জি কালকে যেটা করেছে সেটা দেখুন, আপনি আমার কথা বলছি, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে যেটা মনে করি, বাঙালি যখন বিপদে পড়েছে, যে সময় বিপদে পড়েছে, সেই সময় কিন্তু বাঙালির পাশে মা হিসাবে, দিদি হিসাবে, গার্জিয়ান হিসাবে উনি কিন্তু বুক দিয়ে আগলেছে। আপনাদের হয়তো অনেকের খেয়াল, আপনাদের মনে থাকবে নন্দীগ্রামের সময় এরকম একটা ঘটনা ঘটেছিল। আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধীর কাছে গেছিলাম, এবং সেদিনও মুখ্যমন্ত্রীর যে অ্যাটিটিউড বাঙালিকে বাঁচাতে, নন্দীগ্রামকে বাঁচাতে, তার জীবনের যেন ভিতর থেকে সমস্ত যন্ত্রটা বেরিয়ে আসছে, এবং গোপাল কৃষ্ণ গান্ধী খুব ভালো মানুষ ছিল, তার সামনে তিনি ফ্রেন্ডলি ইংরাজিতে বলছেন, হাওয়াও করে কাঁদছেন যে মানুষগুলোকে বাঁচাতে হবে। ফলে সেদিন আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছিলাম বিরোধী নেত্রী, জননেত্রী বা অগ্নিকণ্ডা বিরোধী, আর আজকে তিনি কিন্তু মুখ্যমন্ত্রী। কিন্তু আজকে মুখ্যমন্ত্রী অর্থাৎ সংবিধানের 256 নম্বর ধারা অনুযায়ী কেন্দ্রের আইন রাজ্য সরকার মানতে বাধ্য, অর্থাৎ একটা প্রোটোকলের মধ্যে আছে, একটা সাংবিধানিক পদের মধ্যে আছে। তিনি যুক্তরাষ্ট্রীয় কাঠামো, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তার একটা লিমিটেশন আছে, সে প্রতিবাদ করতে পারে, কতটা করতে পারে, তাই তো। কিন্তু দেখা গেল আজকে সেই জননেত্রীর ভূমিকাটা আমরা দেখতে পেলাম কালকে, এবং অগ্নিকন্যার ভূমিকাটা দেখতে পেলাম কালকে। কেন? তার ব্যক্তিগত কারণে নয়, তার পার্টির কারণে নয়। যদি কেউ মনে করে এটা তার পার্টির জন্য করছে, তাহলে তিনি মুখের সরকার বাজ করছেন। তিনি বাংলার আপামর জনগণ, সে যে পার্টি হোক, ভাবুন তো, যে ইস্যুগুলো মানুষের জানা ছিল না, আজকে টিভিতে প্রত্যেকটা চ্যানেলে জানিয়ে দিল। সুপ্রিম কোর্টের রায়, মমতা ব্যানার্জির কালকের ঘটনা, তার মামলার রায় কি হবে সেটা অ্যানাদার প্রশ্ন, কিন্তু যে কথাটা উঠে এলো সেটা কিন্তু ঘরে ঘরে মানুষ জেনে গেল যে শুধুমাত্র হিন্দু ম্যারেজ অ্যাক্টের যে বিয়ের পরে বউয়ের টাইটেল পাল্টে যায়, এই টাইটেল পাল্টে যাওয়া মানুষগুলোর মধ্যে একটা বিরাট অংশের মানুষ বেনাগরিক হয়ে যাচ্ছে, ভোটার তালিকায় নাম থাকবে না। এই যে আমি মানিক মণ্ডল বা মানিক কুমার যদি হয়ে যায়, তাহলে সে শেষ হয়ে গেল। আবার শেখ মুসলমানদের ক্ষেত্রে তো প্রত্যেকটা ব্যাপারে যেগুলো মানুষের খেয়াল ছিল না, এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে যে একটা মিথ্যা, একটা নাটক, একটা ভয়ঙ্কর কিছু বাঙালির উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, কালকে মুখ্যমন্ত্রীর কথার মধ্যে দিয়ে মহামান্য একদম সুপ্রিম কোর্ট, দেশের প্রধান বিচারপতি শুনতে পেলেন। দেশের বিচারপতি শুনতে পাওয়ার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ, পৃথিবীতে যত বাঙালি আছে এবং ভারতবর্ষের যত বাঙালি আছে, শুধু বাঙালি নয়, ভারতের মানুষরা জানতে পারল যে বাংলায় বিজেপি আরএসএস নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে কিভাবে বাঙালিদের চিরকালের জন্য বন্ডেড লেবার বানাতে চাইছে, বাংলার কোটি কোটি মানুষকে চিরকালের জন্য বেনাগরিক বানাতে চাইছে। সেটা মুখ্যমন্ত্রীর ভাষণ, মুখ্যমন্ত্রীর প্লিট করা, এবং সেই কালকের ঘটনা, সুপ্রিম কোর্টের ঘটনা, কালো কোট পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যের জনতার মা হয়ে
তিনি কিন্তু মুখ্যমন্ত্রী হিসাবে নয়, তিনি পশ্চিমবঙ্গবাসীর মা হয়ে বুক দিয়ে আগলে রেখেছে তার সন্তানকে বাঁচানোর জন্য। তিনি যখন বলছেন, প্রধান বিচারপতিকে বলছেন যে ডিজিটাল কি যেন লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে কি হচ্ছে, যখন বলছে যে এই যে কি বলে একদম লাস্ট পর্যায়ে মাইক্রো অবজারভার, এই মাইক্রো অবজারভার বা এই যে পদ্ধতিগুলো, এটা সম্পূর্ণ বেআইনি শুধুমাত্র বাংলার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় যখন মানে যেমনভাবেই হোক বাংলাকে দখল করতে হবে, মমতা ব্যানার্জি যখন বলছেন প্রধান বিচারপতিকে, তখন তিনি যেন কথা বলছেন না, মনে হচ্ছে একটা জননীর ভিতর থেকে যন্ত্রণা তার সন্তানদের বাঁচানোর জন্য সেটা বেরিয়ে আসছে, সেটা মুখ দিয়ে তার চোখ দিয়ে বেরিয়ে আসছে, আমার সন্তানদের বাঁচাও, আমার সন্তানদের বাঁচাও। এ এক অভূতপূর্ব ঘটনা, এ এক ঐতিহাসিক ঘটনা। এই রকম ঘটনা, এরকম দৃশ্য ভারতবর্ষের মানুষ দেখেছে কিনা আমি জানি না। তবে আবার বারবার বলছি, সুপ্রিম কোর্টের 90% বিচারপতি হলো ব্রাহ্মণ্যবাদ দ্বারা পুষ্ট, তারা RSS বিজেপি। তবু বলবো, যে কাজটা করার কথা ছিল বিরোধীদের, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা, তিনি রাষ্ট্রের একটা পার্ট, একটা নাট বল্টু, তাও বড় ধরনের একটা পার্ট। ভারত যুক্তরাষ্ট্র সংবিধানের 256 নম্বর ধারা বলছে কেন্দ্রের আইন রাজ্য সরকার মানতে বাধ্য, কারণ ভারত যুক্তরাষ্ট্র। আমেরিকাও যুক্তরাষ্ট্র, কিন্তু আমেরিকান যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতীয় যুক্তরাষ্ট্রের পার্থক্য, আমেরিকার প্রতিটি প্রদেশের আইন আলাদা, সেখানে নাগরিকত্ব বিধান আলাদা, কিন্তু ভারতীয় যুক্তরাষ্ট্রের রাজতন্ত্র, অর্থাৎ ওপরে দিল্লি থেকে কেন্দ্রীয় সরকার যা বলবে তা প্রত্যেকটা মানুষকে নিচের অর্থাৎ প্রতিটি রাজ্য সরকারকে মেনে নিতে বাধ্য। ফলে আর তাছাড়া আমরা জানি রাষ্ট্রের বিরুদ্ধে আন্দোলন রাষ্ট্র করবে কি করে? মমতা ব্যানার্জি আন্দোলন করবে কি করে? রাষ্ট্রের বিরুদ্ধে আন্দোলন তো করবে বিরোধী শক্তিরা। তাহলে আজকে CPM কোথায় গেল? আজকে কংগ্রেস কোথায় গেল? আজকে ISF কোথায় গেল? যারা সারা দিন গালাগালি দিচ্ছে। এখন সোশ্যাল মিডিয়া খুললে কালকের ঘটনায় যখন গোটা বাঙালি জাতি যারা মনে করছিল যে আমি মরে গেলাম, আমার নাম থাকবে তো, আমার ছেলেপিলে থাকবে তো, কোথায় যাব, কোন দেশে যাব, সারা রাত ভোরবেলা থেকে ঘুম বন্ধ হয়ে যাচ্ছে, হাত পা থর করে কাঁপছে, কেউ মনে করছে সুইসাইড করব। এই যে মরতে বসা মানুষগুলোকে যেন মমতা ব্যানার্জি জননেত্রী একটা মা হয়ে যেন একটু গঙ্গার জল ছিটিয়ে দিলেন।